হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং এভরিবডি। আজকে তোমাদের যে ফাইনাল এক্সাম ক্লাস 11-এর ফিজিক্সের যে ফাইনাল এক্সাম 2024, অর্থাৎ তোমাদের ক্লাস 11-এর ফাইনাল এক্সাম 2024 থেকে লক্ষ্য রেখে তোমাদের শব্দের ডপলার ক্রিয়া থেকে নিয়ে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যেগুলো তোমাদের ফাইনাল এক্সাম 2024-এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করবো, প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তাই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবে এবং যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে সেগুলো খুব ভালোভাবে প্রিপারেশন নেবে। দেখবে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা ফাইনাল এক্সামে তোমরা মিলিয়ে দেখে নেবে, তোমরা যে সমস্ত প্রশ্নপত্রগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা কমন পাবে। তার জন্য তোমাদের কী করতে হবে? পড়াশোনা করতে হবে, ভালো প্রিপারেশন নিতে হবে, এবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর এই ধরনের ভিডিও, এই ধরনের সুবিধামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং এই ভিডিও তোমরা যে দেখছো, তোমরা যে উপকৃত যদি হও, তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে তারাও যেন উপকৃত হয়। কেমন? তাহলে প্রথমে আমরা দেখো, প্রথম যে প্রশ্নের কথা বলছি দেখো, ডপলার ক্রিয়া ও ডপলার বিচ্যুতি কী? তোমার এই প্রশ্নের অ্যান্সারটি তোমার ছায়াপথ বইয়ের 1001 পেজে তোমার পেয়ে যাবে, ছায়াপথ বইয়ের। তারপরে বলেছে দেখাও যে শ্রোতা শব্দের দিকে অগ্রসর হওয়ার সময় কম্পাঙ্কের যে পরিবর্তন হয়, একই বেগে উৎস শ্রোতার দিকে অগ্রসর হলে কম্পাঙ্কের পরিবর্তন পূর্ব অপেক্ষা বেশি হয়। তোমার এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়াপথ বইয়ের কোশ্চেন নম্বর 1 এবং 1015 পেজ যদি দেখো, তাহলে তোমার এই প্রশ্নের অ্যান্সার তোমরা সহজে পেয়ে যাবে। শব্দে ডপলার ক্রিয়া সহজে দেখা যায়, কিন্তু আলোর ক্ষেত্রে ডপলার ক্রিয়া সহজে দেখা যায় না কেন? তোমার এই প্রশ্নের অ্যান্সারটি 1009 পেজে কোশ্চেন নম্বর 14 এবং ছায়াপথ বই তোমরা পেয়ে যাবে। আলোর ডপলার ক্রিয়ার ক্ষেত্রে লাল বিচ্যুতি ও নীল বিচ্যুতির বলতে কি বোঝো? ডপলার র্যাডার কি? তোমার এই প্রশ্নের অ্যান্সারটি 1006-1007 পেজে তোমরা পেয়ে যাবে ছায়াপথ বইয়ের। তারপরে বলছে একটা ট্রেন যখন পর্যবেক্ষকের অভিমুখে গতিশীল, তখন ওই ট্রেনের হুইসেলের আপদ কম্পাঙ্ক 100 হার্জ। আবার যখন ট্রেনটি পর্যবেক্ষক থেকে দূরে চলে যাচ্ছে, তখন তার আপদ কম্পাঙ্ক 50 হার্জ। পর্যবেক্ষক ট্রেনের যাত্রী হলে তার কাছে হুইসেলের কম্পাঙ্ক কত হবে? এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়াপথ বইয়ের 1004 পেজে কোশ্চেন নম্বর 4, ঠিক আছে? এবার পেয়ে যাবে 1003-এর কোশ্চেন নম্বর 2। আচ্ছা, এখানে দেখো তোমার 1004 পেজ কোশ্চেন নম্বর 4 তোমরা পেয়ে যাবে, এবং কোশ্চেন নম্বর 5টা তোমরা অবশ্যই দেখবে। কেমন? এবং 4-এ অ্যান্সার হচ্ছে তোমার 1004 কোশ্চেন নম্বর 4। এছাড়া তোমরা 1003 পেজের কোশ্চেন নম্বর 2 দেখবে, 1005-এর কোশ্চেন নম্বর 8 দেখবে, সে সঙ্গে কোশ্চেন নম্বর 5টাও দেখবে, ঠিক আছে? 1004 পেজের। শ্রোতা উৎস পরস্পরের দিকে গতিশীল হলে শব্দের আপাতত কম্পাঙ্ক কী হয়, তার সমীকরণ সাজিয়ে দেখাও। এটা তোমরা ছায়াপথ বইয়ের 1002 পেজে পেয়ে যাবে। শ্রোতা উৎস পরস্পরের দিকে থেকে দূরে সরে গেলে আপাতত কম্পাঙ্ক কত হবে? কোন অবস্থায় ডপলার ক্রিয়া হয় না? তোমার এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়াপথ 1002 পেজে তোমরা পেয়ে যাবে। একজন শ্রোতার গতিবেগ কত হলে তার কানে একটি স্থির উৎস থেকে শব্দের আপাতত কম্পাঙ্ক প্রকৃত কম্পাঙ্কের দ্বিগুণ হবে? বায়ু শব্দবেগ ভি। তোমার এই প্রশ্নের অ্যান্সার ছায়াপথ বইয়ের কোশ্চেন নম্বর 10 এবং 1008 পেজে তোমরা পেয়ে যাবে। ওকে, একটা গাড়ি একটি পাহাড়ের দিকে এগিয়ে যা চলছে। এফ কম্পাঙ্কের হর্ন বাজালে গাড়ির চালক 2F কম্পাঙ্কের প্রতিধ্বনি শুনতে পায়। শব্দের বেগ ভি হলে গাড়ির বেগ কত হবে? তোমার এই প্রশ্নের অ্যান্সার তোমার ছায়াপথ বইয়ের 1008 পেজের কোশ্চেন নম্বর 7 যদি দেখো, তাহলে তোমার প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। সে সঙ্গে তোমরা 1007 পেজের কোশ্চেন নম্বর 1, 3 দেখবে, ঠিক আছে? হট প্রশ্ন তোমার পেয়ে যাবে। তাহলে এই হলো আমাদের আজকের এই ভিডিওর যে প্রশ্নপত্র, অর্থাৎ শব্দের ডপলার ক্রিয়া থেকে এই প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে? তোমার প্রিপারেশন এক্সাম হলে যাও। তবে হ্যাঁ, যেটুকু সময় আছে সেটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। যেটুকু সময়, যথেষ্ট সময় আছে, সেটুকু সময় তোমরা শুধু পড়ো, এটা মনোযোগ দিয়ে পড়ো, দেখবে তোমরা ভালো রেজাল্ট করবে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো করে তোমরা অবশ্যই ফাইনাল এক্সামে কমন পাবে, অবশ্যই, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, তাহলে ভালো করে পড়াশোনা করো।